ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি সম্পর্কে আলোচনা করেছেন। এক নম্বর হলো নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বর কামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় নম্বর মাকামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর কালিমা পড়েছি সেই নবীর নাম কি? আমরা যে নবীর কালিমা পড়েছি সেই নবীর কাজ কি? আমরা যে নবীর কালিমা পড়েছি সেই নবীর মাকাম কি? আমরা যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়েছি তার নাম হলো মুহাম্মদ। আমরা যে নবীর কালিমা পড়েছি তার কাজ হলো রিসালাত। আমরা যে নবীর কালিমা পড়েছি তার মাকাম হলো খাতামুন নবিয়্যিন। আমরা যে নবীর কালিমা পড়েছি সেই নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহ তাআলা কোনো নবীর নাম মুহাম্মদ রাখেন নাই, শুধুমাত্র আমাদের নবীর নাম মুহাম্মদ রেখেছেন। কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, কাফের মুশরিক যখন বাজে মন্তব্য করেছিল তখন সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে তা প্রতিহত করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, কাফের মুশরিকরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল তখন তাবেঈন, আইমে মুস্তাহিদিন, সলফে সলিহিন তা প্রতিহত করেছিল। আল্লাহ তাআলা ইলমের মধ্যে রয়েছে এমন এক জামানা আসবে আল্লাহ বন্যওয়ালা কোনো লোক থাকবে না, কোনো মুসলমান থাকবে না। তখন যদি কোনো কাফের মুশরিক আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করে তখন তা প্রতিহত কে করবে? এই জন্য আল্লাহ তাআলা এমন একটি নাম নির্বাচন করেছেন, এমন একটি নাম রেখেছেন যে নামটাই তা প্রতিহত করবে। নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয় তখন নাম ধরে গালি দেয়, কোনো ব্যক্তি যদি কারোর সম্পর্কে বাজে মন্তব্য করে তখন নাম ধরে বাজে মন্তব্য করে। সুতরাং কোনো কাফের যদি আমার নবীর সম্পর্কে যদি বাজে মন্তব্য করতে চাই তাহলে নাম ধরে বাজে মন্তব্য করতে হবে। নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। যখন সে নাম ধরে বাজে মন্তব্য করবে তার শুরুর অংশ হবে তিনি প্রশংসিত, আর লাস্টের অংশ হবে বাজে মন্তব্য। সুতরাং তার কথার মধ্যে মিল থাকবে না। যে ঠোঁট বলবে যে তুমি সর্বপ্রথম বলেছো যে তিনি একজন প্রশংসিত, পরে আবার তুমি নিজে তার বাজে মন্তব্য করছো, সুতরাং তোমার কথাগুলো মিথ্যা, তোমার বাজে মন্তব্যগুলো মিথ্যা।